সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা বারবারই সাংবাদিক সম্মেলন করছি, বারবারই আমরা আইনের সহযোগিতা চাচ্ছি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দানিশ প্রতীকে যারা নির্বাচন করছেন তারা আমাদের গণসংযোগ প্রচারণায় তারা বাধা দিচ্ছে। ইতিমধ্যে দেওয়াটির একটা ঘটনা সারা বিশ্ব ভাইরাল হয়, ওটা নিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি। আমাদের সোনাইমুড়ি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড, তাদের ওয়ার্ড সেক্রেটারি মোশাররফের নেতৃত্বে আমাদের নারীদের হেনস্থা করা হয়েছে। আমরা সরকারি রিটার্নিং অফিসার বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছি এবং সেটা তদন্তাধীন আছে এবং সেটা একটা প্রক্রিয়াধীন আছে বলে আমরা মনে করি। এর আগেও হাটগাঁওতে আমাদের নারীদের হেনস্থা করা হয়েছে, 5 বাড়িগাঁও ওয়ার্ডে, 2 নং মদরের 5 বাড়িগাঁও ওয়ার্ডে এরাও আমাদের নারীদের হেনস্থা করা হয়েছে। পাশাপাশি আজকে 6 তারিখ সকাল 9:30 আমাদের কর্মীরা গণসংযোগ করে যখন বাসায় ফিরছিলেন তখন শিমনের নেতৃত্বে 10-15 জন সন্ত্রাসী আমাদের এই গণসংযোগ কর্মীদের উপর হামলা করে। সেখানে তাদের সিনিয়র নেতা বিভিন্ন মনির এবং ইউনিয়ন সভাপতি তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের সামনেই আমাদের কর্মীদের হামলা করে। আমাদের ওয়ার্ড সভাপতি মনির এবং সোহাইব এবং শিহাব তারা আহত হয় এবং তাদেরকে আমরা সরকারি হসপিটালে অ্যাডমিশনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি যে বিষয়টা আমরা সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছি এবং অভিযোগের রিসিভিং কপিও ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি। আমরা এই কথা বিশ্বাস করি যে ভোট চাওয়া নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। ব্যারিস্টার মাহমুদুল খোকন সাহেব তিনি আমাদের কাছে ভোট চাইবেন, আমরা ওনার কাছে ভোট চাইবেন গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই গণতন্ত্রের সৌন্দর্য থেকে আওয়ামী লীগ সরকার সরে যাওয়ার কারণে তাদের মহা বিপর্যয় হয়েছে। তারা বিনা টিকিট এবং পাসপোর্টে তারা ইন্ডিয়া চলে গেছে। যদি বিএনপিও গণতন্ত্রের সৌন্দর্য সরে আসে, মানুষের বাক স্বাধীনতা থেকে ফেরত আসে, তাদের কণ্ঠ চাবি ধরে, সন্ত্রাস বেঁচে নেয়, তাহলে এই দেশের মানুষ 12 তারিখে তার উপযুক্ত জবাব ব্যালটের মাধ্যমে দিবে। এবং কোনো ইঞ্জিনিয়ারিং এবং কোনো ধরনের ষড়যন্ত্র এই সোনামুড়ি 1 চাটখিল সোনামুড়ির এই এলাকায় আমাদের বিজয় ঠেকানো সম্ভব নয়। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন আমরা চাই আর অ্যাক্টিভলি ভূমিকা পালন করুক, যে অপরাধী তাকে শনাক্ত করুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক এবং পরিশেষে আমরা শিমুলের গ্রেপ্তার দাবি করছি। যদি গ্রেপ্তার করা না হয় আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। ধন্যবাদ।